দর্শক দেখুন, মহারাষ্ট্রে প্রচারে যাচ্ছেন না মমতা। তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হচ্ছে মমতা দূরস্থান। মহারাষ্ট্রে ভোট প্রচারে যাওয়ার সম্ভাবনা নেই তৃণমূলের অন্য কোনো শীর্ষ নেতারও। কারণ হিসেবে বলা হচ্ছে সামনেই পশ্চিমবঙ্গে 6টি আসনে উপনির্বাচন, সেই জন্য রাজ্যের 6টি আসনে উপনির্বাচন রয়েছে, সেই জন্য নাকি মমতা ব্যানার্জি এবং দলের অন্য কেউ মহারাষ্ট্রে ভোট প্রচারে যেতে পারছেন না। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে এটাই কারণ? এখানে 6টি আসনে উপনির্বাচন রয়েছে, সেই জন্য ওখানে যেতে পারছেন না। আর যাবেন বলতে কিসের জন্য যাবেন, কাদের জন্য যাবেন? ওনারা তো লড়ছেন না। ওনাদের নেতা অভিষেক ব্যানার্জি 21-এর ভোটের পরে অনেক বড় বড় কথা বলেছিলেন যে দেশের কোনায় কোনায় আমাদের জোড়া সিম্বল পৌঁছে যাবে, আমরা সব লড়বো। আবার এটাও বলেছিলেন, আমি আপনাদেরকে একটু শোনাই উনি কি বলেছিলেন। আমি তারপরে ব্যাখ্যাতে আসবো যে কারণটা বলা হচ্ছে মিডিয়াতে 6টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেই জন্য কেউ যেতে পারছেন না। গেলে তো অন্যের হয়ে প্রচারে যাবেন, অন্যের হয়ে, অন্য দলের হয়ে, ওই ইন্ডির কোনো দলের হয়ে। নিজের দলের তো লড়াই তো শুনতে পাইনি। আপনাদের জানা আছে নাকি যে ওখানে টিএমসি লড়ছে? আমার তো জানা নেই। জানি না আবার একটা দুটো আসনে কোথাও লড়ছে কিনা সেটাও বলতে পারবো না, আপনারা বলবেন। তো আমি আপনাদেরকে, আর একটা দুটো আসনে লড়ার তো কথা না, কারণ অভিষেক ব্যানার্জি যে মন্তব্য করেছিলেন 21-এর রেজাল্টের পরে, আমি দর্শক সেটা আপনাদেরকে একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসবো যেসব গল্প এখন শোনানো হচ্ছে এই কারণে যাবেন না, ওই কারণে যাবেন না, এবং অভিষেক ব্যানার্জি কি ধরনের কথা বলেছিলেন। তারপরে এত সব রাজ্যে একটার পর একটা ভোট হয়ে যাচ্ছে, তাদের কোনো পাত্তা নেই, আর এখন আবার এই সব নানান সব বাহানা। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই। এটা আমি তারিখটা আমি দেখছি, সম্ভবত হ্যাঁ, তারিখটা পেয়ে গেছি, 8/6/2021, মানে সেই টাটকা রেজাল্ট 2021-এর মে মাসের রেজাল্ট আউট হয়েছে। তারপরে অভিষেকের কি বক্তব্য ছিল আগে দর্শক শুনুন, তারপর আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যাতে আসবো যে গল্প ছড়ানো হচ্ছে মিডিয়াতে যেতে পারবেন না ওনারা, অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি। আগে শুনুন অভিষেক ব্যানার্জি সেই সময় কি বলেছিলেন। ওয়েট দর্শক, ওয়েট दर्शक। अगर हम कोई स्टेट में जाएंगे, चाहे वो कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, उस स्टेट में हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे। हम खाली एक विधायक, 2 विधायक जीतने के लिए नहीं जाएंगे। वोट शेयर बढ़ाने के लिए नहीं जाएंगे। अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे। এটা বলেছিলেন 8/6/2021-এ। সুতরাং ওখানে একটা দুটো আসনে লড়তে যাবেন, আমার মনে হয় না সেটা যাবেন বলে, কারণ যাওয়ার তো কথা না। ওনারা নিজেরা বলেছিলেন যে লড়তে গেলে মানে স্টেট একেবারে জয় করার জন্য যাব। তো এখন তার এত ভোট হয়ে যাচ্ছে, হরিয়ানাতে ভোট হলো, কত জায়গায় ভোট হয়ে গেল, আর তো কোনো পাত্তা নেই। আসলে পাত্তা থাকবে কি করে? তখন টাটকা একটা তাজা ব্যাপার ছিল না, মানে হারা ম্যাচ জিতে গেছেন, জেতার কথা ছিল না 21-এর ভোটে, জিতে গেছেন, রক্ত ফুটছিল কার্যত। তখন বড় বড় কথা বলেছিলেন তো, এবং কথা বলার পরে চেষ্টাটা করেছিলেন, অবশ্যই চেষ্টা করেননি তা না, চেষ্টা করতে গিয়ে গো হারা হেরে ঘরে ঢুকে পড়েছেন। কোথায় কোথায় চেষ্টা করেছেন? ত্রিপুরাতে বিগ জিরো, গোয়াতে যেটা মিডিয়াতে খবর এসেছিল 50 কোটি প্লাস, ছোট্ট একটা রাজ্য, সেখানে খরচা করেছিলেন, বিগ জিরো। মেঘালয়ে রাতারাতি বিরোধী দল হয়ে গেছিলেন ইনাদের দল তৃণমূল কংগ্রেসের এমএলএদেরকে নিয়ে রাতারাতি বিরোধী দল। তখনও একটা বিরাট ব্যাপার, আমরা ক্ষমতায় চলে আসবো। ভোট হলো, সেখানেও ক্ষমতায় নেই। তো তাহলে আর কোথায় যাবেন? ফুটানি অনেক করেছিলেন, যেখানে যাব সেখানে একেবারে জিতার জন্য যাব, কিন্তু যে কটা ট্রাই করেছেন বিগ জিরো, মানে দুটো মানে জিরো নিয়ে বাড়িতে চলেছেন। ফলে আর ওনারা সাহস দেখাননি, আর ওনারা অন্যান্য রাজ্যে লড়াই করতে আর কোনো সাহস দেখাননি। এবার যেটা আর কি আমি যেটা বুঝছি, এই প্রচারে না যাওয়ার বিষয়টা, এটা ইন্ডি জোটের, মানে জোটের যারা, তাদের
হয়ে মানে প্রচারের একটা ব্যাপার আর কি, যেটা বুঝতে পারছি ওই জোটের ব্যাপারে, সেটাকে এখন নিজেদের দলের মানে তো আমি তো কোনো খবর শুনিনি। এখন দর্শক আমি যেটা বলতে চাই যে এই যে প্রচারে যাওয়া, যেটা অন্যদের হয়ে প্রচারে যাওয়া বলি, যেটা আমার মনে হচ্ছে, তো না যাওয়ার কারণ কি ওটাই? না যাওয়ার কারণ কি ওটাই যে ছটি মানে কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেই জন্য? 6টি রাজ্যে 6টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, মমতা ব্যানার্জি কোথায় প্রচার করছেন, কোথায় অভিষেক ব্যানার্জি প্রচার করছেন, কোথায় অন্যরাই বা সেইভাবে প্রচার করছেন? যেতে পারতেন না? যেতে পারতেন না? আমরা তো দেখলাম কদিন আগে আবার নতুন করে গিয়েছিলেন, ওই যেদিন আম্বানির ছেলের বিয়ের ব্যাপার ছিল, সেদিন দেখলাম যে উদ্ধব ঠাকরের সঙ্গে একসঙ্গে বসে বৈঠক করলেন মুম্বাই, সেই ছবিও সামনে এসেছিল। তখনও বিরাট ব্যাপার, একসঙ্গে সব লড়তে হবে, করতে হবে, আমাদের জোটকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অমুক তো তো কই এই দলের হয়ে একবার প্রচারে যাচ্ছেন না কেন? কেন যাচ্ছেন না? কেন যাচ্ছেন না বলতে ওই ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যে ওর 6টির কেন্দ্র উপনির্বাচন রয়েছে, সেই জন্য যেতে পারবেন না উনি বা ওনাদের কেউ যেতে পারবেন না। আমার প্রশ্ন দর্শক, এটাই কি আসল কারণ? আর উনি যদি, এটা ঠিক যে ওনার দল যদি নাও লড়ে ওখানে, ইন্ডিজোটের লোক হিসেবে, এবং মমতা ব্যানার্জি একটা পলিটিক্যাল ফিগার, সুতরাং অনেক সময় আমরা দেখি, যেমন এখানে দেখেছি তৃণমূল কংগ্রেসের হয়ে অন্য দলের লোকেরা প্রচার করতে এসছেন, ইউপি থেকে প্রচার করতে এসছেন, দেখেছি তো আমরা। তারা এখানে লড়ছেন না, কিন্তু তারা প্রচারে এসছিলেন। তো হয়ে থাকে অনেক সময় জোটের একই মতের যারা আছেন কাছাকাছি তাদের হয়ে প্রচারে যাওয়া। আর মমতা ব্যানার্জি একটা পলিটিক্যাল ফিগার, দেশের মধ্যে যে কোনো প্রান্তে তাকে নিয়ে গিয়ে প্রচারে কাজে লাগানোই যায়। কিন্তু প্রশ্ন, তা সত্ত্বেও পাশে ঝাড়খণ্ড, সেখানেও দেখছি না, মহারাষ্ট্র, এত ব্যাপার, একেবারে একসঙ্গে বসে কত কথা, কত কি, উদ্ধব ঠাকরে, তারপরে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক, কত কি, কিন্তু কই এত বড় ভোট হচ্ছে, কেন যাচ্ছেন না? যখন যাচ্ছেন না বলে প্রশ্ন তৈরি হয়েছে, তার একটা রিপোর্ট আকারে একটা সাফাই এটা দেওয়া হচ্ছে, যেহেতু মানে এই 6টি রাজ্যে হচ্ছে 6টি কেন্দ্র উপনির্বাচন, সেজন্য। মমতার ব্যাখ্যাটা ওইভাবে দেওয়া হয়নি, শুধু দেখুন শুধু কি লেখা হয়েছে, যে মমতা দূরস্থান, অন্যরাও কেউ যাবেন না, কারণ এটাই ধরে নেবো যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, তার জন্যই সবাই যাচ্ছে না, এটাই মানে এইভাবেই বলার চেষ্টা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত সত্যি এটা কারণ, আর সত্যি কি এই এতটা মানে 6টি কেন্দ্রে যে উপনির্বাচন হচ্ছে, মমতা ব্যানার্জি নিজে এতটাই, দেখুন উনি হয়তো কন্ট্রোল করছেন, সব করছেন, অভিষেক হয়তো কন্ট্রোল করছেন, সব করছেন, কিন্তু ওনারা যখন প্রচারে যাবেন কোন রাজ্যে, ওনারা কি থাকবেন সেখানে? কি একদিন যাবেন, একদিন একটা দুটো সভা করবেন? ইউপিতে তো গিয়েছিলেন, ইউপিতে যখন ভোট হচ্ছিল তখন তো উনি গিয়েছিলেন একবার, তো গিয়ে কি হয়েছিল? মানে ইউপিতে যিনি নিয়ে গিয়েছিলেন অখিলেশ যাদব বুঝতে পেরেছেন, টের পেয়েছেন, ওনাকে নিয়ে যাওয়ার কারণে ওখানে ওই কেন্দ্রে কি হয়েছিল ভোটের সময়, মনে করেন আপনারা, যখন ভোট হচ্ছিল ইউপিতে, ওনাকে নিয়ে প্রচারে গিয়ে কি অবস্থা হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমার দর্শক ধারণা, উদ্ধব ঠাকরের সঙ্গে যেভাবে সম্পর্ক দেখানোর চেষ্টা হয়, এনসিপির নেতার সঙ্গে যেভাবে সম্পর্ক দেখানোর চেষ্টা হয়, তারপরেও যখন উনি যাচ্ছেন না, আমার ধারণা ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে না বা আমন্ত্রণ করা হয়নি, ওনাকে প্রচারে কাজে লাগানোর কোনো চেষ্টা হয়নি আমার কোথাও মনে হচ্ছে। সেই জন্য এখন যেহেতু একটা প্রশ্ন বা কৌতূহল তৈরি হয়েছে, কবে যাবেন, এত ভাব উদ্ধব ঠাকরের সঙ্গে, তারপরে এদের সঙ্গে এত ভাব, এত একটা ভোট হচ্ছে, সেখানে যাবেন না? আর আগে বলেছিলেন আমরা একসঙ্গে লড়বো, অমক তমক, আছি, পাশে আছি, তো এরকম ভোট হচ্ছে, পাশে থেকে প্রচার করবেন না? আসলে এই যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই ব্যাখ্যাটা ঠিক না। ডাকা হয়নি, আমন্ত্রণ করা হয়নি। কেন আমন্ত্রণ করা হয়নি তারও ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা পাবেন। কেন আমন্ত্রণ করা হবে? মমতা ব্যানার্জির ইমেজটা কি? মমতা ব্যানার্জির ইমেজ হচ্ছে, এখন তো খুবই খারাপ একটা ইমেজ, আপনারা জানেন আরজি কর যে ঘটনা ঘটেছে, সেই তার জেরে কি হয়েছে, গোটা দেশের মানুষ তো এই সরকারকে ছিচি করেছে। হয়তো মানুষ এখন বিচার পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, সেটা ঠিক আছে, কিন্তু যে ঘটনা ঘটেছে, মানুষ তো এর জন্য এই সরকারকে তো ছিচি করছে। গোটা দেশের মহিলারা গর্জে উঠেছিলেন কার্যত। ফলে একেবারে টাটকা ইস্যু, তো ইনাকে নিয়ে কি করে প্রচারে কাজে লাগানো যাবে? আর দ্বিতীয়ত, মমতা ব্যানার্জির সম্পর্কে একটা ধারণা, একটা তৈরি হয়ে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছেন সংখ্যালঘুদের জন্য নেত্রী, সংখ্যালঘুদের জন্য নেত্রী, এবং যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের তাদের জন্য না।
এই একটা ইমেজ তো ওনার তৈরি হয়ে গেছে। আর মহারাষ্ট্র এমন একটা রাজ্য, তার যে ডেমোগ্রাফি, আমি যদি সেটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ডেমোগ্রাফি, মানে কোন ধর্মের মানুষ কত বসবাস করেন দেখুন। এখানে ইসলাম ধর্মের মানুষ বসবাস করেন 12% মতো, 12% মতো, বাকি সব অন্যান্য। হিন্দুইজম হচ্ছে প্রায় 80%। তো সেখানে মমতা ব্যানার্জিকে কেন নিয়ে যাওয়া হবে প্রচারে? যেখানে মমতা ব্যানার্জি, দেখুন ওখানে মমতা ব্যানার্জি গিয়ে হয়তো মিটিং করছেন, নেতাদের সঙ্গে মিটিং করছেন, নেতারাও কি করবেন, এসছেন, সৌজন্য সাক্ষাৎ দেখাচ্ছেন, একসঙ্গে আছি অমক তমক। কিন্তু যখন ভোটের ব্যাপার, যখন ভোটের প্রচারের ব্যাপার আছে, সেখানে তো সেন্টিমেন্টটা বড় ফ্যাক্টর। ভোটের যেখানে প্রচার, মানুষকে দেখে, তার ইমেজ দেখে, তার দেখে তবেই তো মানুষ সমর্থন করবেন। তো সেখানে কি সাহসে, কোন সাহসে এই মানে উদ্ধব ঠাকরের দল বা আমাদের কি বলে এনসিপি, কোন সাহসে, কোন দিক দিয়ে, বা কংগ্রেসও যদি আমি বলি, কি করে নিয়ে যাবে প্রচারের জন্য, যার সম্পর্কে একটা নির্দিষ্ট ব্যাপার রয়েছে? একমাত্র রাজ্যে ক্ষমতায় টিকে আছেন, ঠিক আছে, কিন্তু রাজ্যের বাইরে উনার যা ইমেজ, সেটা কখনো গ্রহণ হবে না, বরং অ্যান্টি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ফলে কোন সাহসে মমতা ব্যানার্জিকে মহারাষ্ট্রে কোনো দল নিয়ে যাবে, যেখানে মাত্র 12% মুসলিম সম্প্রদায়ের বসবাস? উনি একমাত্র যেতে পারতেন যদি মিম ডাকতো ওখানে, তাতে মিমের খানিকটা সুবিধা হতো, কারণ মমতা ব্যানার্জির সম্পর্কে গোটা দেশ জুড়ে একটাই প্রচার, ইনি হচ্ছেন সংখ্যালঘুদের নেত্রী, ইনি সমগ্র কমিউনিটির নেত্রী না। এই একটা কনসেপ্ট গোটা দেশ জুড়ে তৈরি হয়ে গেছে। সেজন্য দেখবেন কোথাও মানে দেখান উনি অনেক, আমার সঙ্গে এর ভাব, তার ভাব, প্রচুর ভাব অনেক দেখানোর চেষ্টা হয়, দেখবেন ভোটের সময় কেউ নিচ্ছেন না। ওই একমাত্র বলছিলাম অখিলেশ যাদব নিয়ে গিয়েছিলেন, ফেসে গেছে। ফলে কোন সাহসে ওনাকে মহারাষ্ট্রের মতো জায়গাতে ভোটের প্রচারের জন্য কোনো দল আমন্ত্রণ করবে? কোন সাহসে? কে ঝুঁকি নেবে দর্শক বলুন তো? কে ঝুঁকি নেবে যাকে নিয়ে কোনো কাজ হবে না, বরং দেখলে আরো অ্যান্টি হয়ে যেতে পারে বিষয়টা? ও মমতা ব্যানার্জি আপনার দলের এসছেন, উনি তো ওই সংখ্যালঘুদের, আপনার দলের মানে যারা অন্যদিকের ভোটার, তারা ভোটই দেবেন না ওনাকে দেখলে। ফলে এটাই হচ্ছে কারণ যে মমতা ব্যানার্জির যা ইমেজ, বাংলার বাইরে ওনার কোনো গ্রহণযোগ্যতা নেই, সর্বস্তরের মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। সেই জন্য আমার ধারণা ওনাকে আমন্ত্রণ করা হয়নি বা ডাকা হয়নি। ওনাকে ডাকা হবে ভোট প্রচারের জন্য, আর উনি যাবেন না ফুটানি করতে, দেখাতে, বলতে। আরে ওনার কি কাজ সেটা আপনারা জানেন। যেখানে যাবেন তাদের দলের যতটা না প্রচার করবেন, নিজে কি কি করেছেন না করেছেন সেটা নিয়ে ওখানে ফুটানি করবেন, এটাই তো ওনার কাজ। সে যেখানেই গেছেন সেখানেই ওই সব বলেছেন। যার জন্য যাওয়া, যারা ডেকেছেন তাদের কথার থেকেও নিজে কি কি করেছেন, নিজের বিরাট করে একটা ইমেজ তুলে ধরার চেষ্টা। ফলে উনাকে ডাকলে উনি যাবেন না, এটা হতে পারে? সেটা বিশ্বাস করব? বরং এটাই আমাদের বিশ্বাস হচ্ছে যে উনাকে বলা হয়নি, আর বলার কথাও না। কেন সেটা তো আমি আপনাদেরকে ব্যাখ্যা দিলাম। ওনাকে নিয়ে যাওয়া মানেই সর্বনাশ, যেটুকু আছে সেটুকু চলে যাবে, সেই জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়নি। আর এখন অন্য রকমের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে খবর করে। দর্শক বলবেন, যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আপনাদের কি মনে হয় সেটাও বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।